5ই আগস্টের পরে থেকে জনসেবামূলক কাজ করে যাচ্ছে। এখানে তার কোনো নিজস্ব কোনো স্বার্থ নেই। জনগণের সেবা যে তখন সে তার সাথে কাজ করতেছে। এই যে এখানে আমাদের ড্রেনটা দেখবেন আপনার এই তেজপাতাগুলির এখানে রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো ড্রেনের ময়লা দিয়ে। ওনার নিজস্ব উদ্যোগে হামিদুর রহমান সাহেবের নেতৃত্বে এই ময়লাগুলো পরিষ্কার করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। এই যে কোরবানির পশুর জবাইকৃত ময়লা, তারপরে রক্ত পানি জমে ড্রেনটা মানে বন্ধ হয়ে গেছিলো, উনি এইগুলো কালকে রাত্রে 12টা পর্যন্ত থেকে এগুলো পরিষ্কার করেছে এবং চলমান আছে। আজকেও সে মানে এটার ব্যাপারে উদ্যোগ নিয়েছে, এগুলো সে ইয়ে করবে। তাই উনি যে নিঃস্বার্থভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে 5ই আগস্ট থেকে, উনি কিন্তু এই এলাকার সেবা করার জন্য কমিশনার পদপ্রার্থী হিসেবে উনি আশাবাদী। আমি জনাব তারেকুর রহমান সাহেবকে অনুরোধ করব ওনাকে যাতে এখানে নমিনেশন দেওয়া হয় এবং উনি যদি এখানে পাশ করে কমিশনার হতে পারে জনগণের কল্যাণই হবে। আমার কথা এটাই। ধন্যবাদ, সুন্দর কথা। আমি গতকালকে থেকে তো আপনার আমাদের যে সিটি কর্মসূচির যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদের সাথে থেকে আমি গতকালকে সারা দিন এবং রাতে পর্যন্ত তাদের সঙ্গে সঙ্গ দিয়েছি, কাজ করে দিয়েছি এবং তাদেরকে যেখানে যেখানে ময়লা আবর্জনা ছিল সেগুলি দেখিয়ে দিয়েছে এবং সেখান থেকে উত্তোলন করে নির্দিষ্ট জায়গায় ফেলে পরে আপনার ট্রাকের মাধ্যমে ডাম্পিংয়ে পাঠিয়ে আপনার কাজ করে দিয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকেও ঈদুল আজহার দ্বিতীয় দিন, তো বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে, তো সমস্যা নেই। যেখানে কোরবানি হবে বা উৎকৃষ্ট জমা হবে আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মী দিয়ে আমরা সেগুলো তুলে নেব। কত পার্সেন্ট আপনারা কাজ করেছেন একটু বলেন? জি, কত পার্সেন্ট কাজ করেছেন? যে ইনশাল্লাহ আমরা তো গতকালকে আপনার 90% কাজ গতকালকে আমরা করেছি, 90% কাজ গতকালকে করেছি। তারপরে আপনার কালকে রাত্রে আপনার প্রায় 10টা 11টা পর্যন্ত আমাদের পরিচ্ছন্ন কর্মীরা কাজকর্ম করেছে। ধন্যবাদ।